রাম 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 হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ত নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি তমাদিদেবং করুণানিধানং তমালোবর্ণং সহিতাবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভগবত স্বরূপ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনেতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে পৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। তো সর্বাগ্রে আমি আমার পরম আরাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিবার কাছে সদশ্রী শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি এবং অহেতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত করে প্রণাম নিবেদন করি এবং তার এই সংকীর্তন আন্দোলনে একজন সামান্য সৈনিক হিসেবে কেমন যেন আমৃত্যু এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারে সেই প্রার্থনা করি। তদুপরি আজকের এই ভাগবতম নিত্যং ভাগবতম সেবা ক্লাস উপস্থিত সকল ভক্তকে জানাই এই দামোদর উপলক্ষে এবং রূপ সনাতন স্মৃতি তীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা। হরি বল। তো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের পবিত্র ভক্তির মাস দামোদর মাস। সেই দামোদর মাসে কালকে হালকা টাচ দিয়েছিলাম যে আমরা কোনো লাভালাভ বলতে ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু আমরা লাভ করতে পারবো না, শুধুমাত্র আমরা ভক্তি লাভ করতে পারবো, ভক্তি অর্জন করতে পারবো এই দামোদর মাসে। যে আমরা যেভাবে এই দামোদর মাস পালন করতে পারবো সে সেভাবে এই সুফলটা সে নিতে পারবে। তো দামোদর মাস যারা প্রসাদ বুঝি নন, আমাদের সাধন প্রভু বা আমাদের অন্যান্য যারা আছে প্রসাদ বুঝি যারা নন, তারা এক মাস নিষ্ঠা সহকারে নিরামিষ রান্না করে একটু ভালো পাত্রে, যদি আপনার বাড়িতে ভালো বিগ্রহ আছে প্রতিষ্ঠা করে দিয়ে এসছে, আমি এত সুন্দর চিত্রপট আপনার ঘরে যেমন আছে আর কারো ঘরে আছে বলে আমি মনে করি না, একটু ভগবানকে তুলসী পাতাতে জগন্নাথ নিবেদন করে একটা মাস যদি আপনি সন্ধ্যাবেলায় একটু ঘিয়ের প্রদীপ বা কর্পূর মিশ্রিত তিলের তেলের প্রদীপ ভগবানকে একটু নিবেদন করেন, আর যদি এক মাস একটু ব্রত পালন করেন, আপনি অনেক সুযোগ সুবিধা এখান থেকে পেতে পারেন। হরে কৃষ্ণ। দাদা কি বাইরে নাকি নেটের বাইরে? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা তো যেরকম আপনারা যারা নতুন ভক্তি জীবনে, তবে আমাদের সেবা আসছে তো অবশ্যই করতেই হবে, আজকে থেকে প্রিপারেশন নিতে হবে। আর যারা নিরামিষ খান আছে কিছু না, আপনার নিরামিষ খেয়ে এখনো প্রসাদ শুরু করেনি, তো আপনারা কি করবেন, আপনারাও জগন্নাথের চিত্রপট কোন সেবিত মন্দিরে, যেমন জগন্নাথের রাজাপুরের জগন্নাথ আছে আমাদের ভারতবর্ষে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জগন্নাথের সেবা করে।
আমি সাধন করি, আমি সবার বাড়ি সেই জগন্নাথ প্রতিষ্ঠা করি যে জগন্নাথ জাগ্রত। অনেক সুন্দর ইতিহাস আছে যে জগন্নাথের। সেই জগন্নাথকে আপনি যেভাবে রান্না করে হোক না কেন, একটু যদি পরিপাটি করে রান্না করে ভগবানকে তুলসী পাতা দিয়ে শুধু জয় জগন্নাথ বলেন, তা ওটা ভোগ হয়ে যাবে, প্রসাদ হয়ে যাবে। এইভাবে যদি একটা মাস, কত কিছু তো খেলাম জীবনে, কত কিছু তো করলাম, এই একটা মাস যদি আমরা একটু ভগবানের জন্য কিছু করতে পারি, ভগবানের জন্য না, নিজের জন্য, ভগবানের জন্য বলে ভুল হবে, আমার ভক্তি অর্জনের জন্য। এখানে বলছে যে হে মুনি সার দুর্লভ, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণুপ্রত স্কন্দ পুরাণ কি বলছে, আমি আজকে এই বিষয়ে একটু বেশি আলোচনা করব। যদি আপনারা মন্দিরে থাকেন না, অনেকে বাড়িতে থাকেন, অনেকে অনেক কিছু ভুলভাল করেন। তা বলছে কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণুব্রত শাস্ত্র বিধিমত যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত, তার সংসারের থেকে মুক্তি লাভ হবেই, হাতের মুঠোর মধ্যে চলে আসবে। সংসার মানে স্বামী স্ত্রী বহু বাচ্চা ছেড়ে দেওয়া নয়। সংসার মানে জগৎ সংসারে মায়ার সংসার বা সংসার কারাগার থেকে মুক্তি তার হস্তগত, হাতের মুঠোর মধ্যে থাকবে যদি কেউ এই ব্রত শাস্ত্র বিধি মোতাবেক পালন করে, নিজের ইচ্ছা মতো নয়। 2 হে দ্বিজোত্তম, কার্তিকে অন্নদি দান, কার্তিক মাসে অন্নদান, হোম, তপস্যা, জপ যা কিছু করা হয় তা অক্ষয় ফল ব্রত বলে কথিত, অক্ষয় হয়ে থাকবে। আমি বলছি না, স্কন্দ পুরাণ বলছে। কোথায় আছে স্কন্দ পুরাণের? কার্তিক দামোদর মাহাত্ম অপশানে। হে মুনি শ্রেষ্ঠ, কার্তিকে যিনি হরি কথা শ্রবণ করেন, দেখছেন, জন্য কার্তিকে যারা যিনি হরি কথা শ্রবণ করেন, তিনি 100 কোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পান। 100 কোটি জন্মের আপদ বিপদ বা জঞ্জাল থেকে মুক্তি লাভ করেন। 100 কোটি। কেন আপনাদের বকাঝকা করে আমি ক্লাসে নিয়ে আসি বোঝেন? আমার শুধু লাভ না, আপনাদেরও লাভ, সবার জন্য। এজন্য কেউ আমার পরে রাগ করবেন না। হে মুনে, যিনি কার্তিকে যত্ন সহ নিত্য শ্রীমদ ভগবতের একটি শ্লোক পাঠ করেন, তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হন। প্রতিদিন যদি এই কার্তিক মাসে বা ব্রতের মাসে বা দামোদর মাসে একটি করে শ্রীমদ ভগবতের, ভগবত আর ভাগবত কিন্তু আলাদা, শ্রীমদ ভগবতের একটি করে শ্লোক যদি পাঠ করেন, তাহলে সে 18 খানা পুরাণ পাঠের ফল প্রাপ্ত হবে। 18 খান পুরাণ পাঠ করলে 1 মাসের যে ফল হবে, আপনি প্রতিদিন একটা করেও যদি গীতা শ্লোক পাঠ করেন, তাহলে আপনার সে সমান ফল প্রাপ্ত হবেন। অনেক ডিসকাউন্টের মাস এটা, আপনারা মাথায় রাখবেন, অনেক ডিসকাউন্টের মাস। ঢুকছে ও কুসুনীতি কুদলা থেকে কেউ ঢুকছেন? ও কুদলা থেকে, কুদলা ও পুলিত প্রথমে আসবে। দীপদানের মাহাত্ম্য। কার্তিকে নিমেষ কালো অর্ধ, দীপদানের ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়ে যায়। এই কার্তিক মাসে কেন আপনি ঘিয়ের প্রদীপ ভগবান দামোদরকে দান করবেন? তার প্রথম ফল হচ্ছে দীপদান মাহাত্ম্য। এই স্কন্দ পুরাণে বলছে সব, কিন্তু কার্তিকে নিমেষ কাল অর্ধ, মানে নিমেষ কাল তো বোঝেন, চোখের পলক ফেলার আগে যেটুক সময়, ওইটুক সময় দীপদানের যে ফল, তাতে কি হবে? সহস্র কোটি কল্প, 1000 কোটি কল্প, মানে বোঝেন তো কল্প, ব্রহ্মার একদিন। আবার ব্রহ্মার একদিন মানে
তো যা শুনবেন আপনারা, এটা কিন্তু আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এটা বলবেন, প্রচার করবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যা আমি মুখে বলছি না, এটা দিয়ে দেবো এখন ক্লাস শেষে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে দেখো আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই মেসেজটা পৌঁছে দেবেন। আর এই মাসে সবাই চেষ্টা করুন বাড়িতে যেভাবে হোক একটা করে দীপদান অনুষ্ঠান করার জন্য। এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। 30 দিন যে কোনো একদিন আপনি চেষ্টা করবেন বাড়িতে একটা দীপদান অনুষ্ঠান করে ভক্তদের মুখে একটু প্রসাদ তুলে দেওয়ার জন্য। তার ফল অন্যরকম। আমি সেটা মনে হয় এসে যাবে। মানে নিজে দীপদান করলে কি হয়, সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। আপনারা চিন্তাও করতে পারবেন না সহস্র কোটি কল্প বলতে কি বোঝায়। কে বলতে পারে? মুকুল বলো তো, সহস্র কোটি কল্প বলতে কি বোঝায়? মুকুল বাবা বলো, সহস্র কোটি কল্প। দীপক দাদা উনি আজকে নিচে কেন? মুকুল নন্দী, সহস্র কোটি কল্প বলতে কি বোঝায়? তুমি তো মাস্টার মানুষের বোঝাই দাও আমাদের। কল্প মানে তো একটা দিন, মানে ব্রহ্মার একটা দিন কল্প মানে। আরো একটু যদি ভাঙাই বলি, হ্যাঁ, আর হলো এক কল্প মানে যদি ব্রহ্মার একদিন হয়, আর সেই একটা কল্প হলো 14 জন মনু আবির্ভাব হয়। 71 চতুর্যুগ, 71 চতুর্যুগ, 14 মনন্তর, 14টা মনু। আর যদি আরো সহজ করে বলি তাহলে 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 কলিযুগী একটা কল্প হয়। আর এইরকম 1000 কোটি 1000 কোটি আমার মাথায় আসে না। 1000 কোটি কল্পে যে আমি পাপ করেছি, শুধু একবার যদি ভগবান দামোদরকে একটা প্রদীপ দেখায়, সেই পাপ বিলুপ্ত হয়ে যাবে। সাধন প্রভু বুঝতে পারছেন? মাতাজি আশেপাশে সোজা কথা নয় কিন্তু। হে বিপেন্দ্র, কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্য, দীপদান দ্বারা পৃথিবীতে আর পুনর্জন্ম হবে না। এই রোগ শোক জরাবেদি রাজনীতি কূটনীতি এই সমস্ত অভাব অভিযোগ জলশ্বাস এই সমস্ত এইরকম একটা বিপজ্জনক অসভ্য জায়গা, এই কারাগারে আমার আর দ্বিতীয়বার আসতে হবে না যদি আমি দীপদান করি। কার্তিকে কেশবের অগ্রে যে দীপদান করেন তার সর্বযোগ্য দ্বারা যজন ও সর্বতীর্থে স্নান হয়। আপনাকে কোনো তীর্থে যেতে হবে না, কোনো যজ্ঞ করতে হবে না। যদি আপনি ভগবানকে এই দীপদানের আয়োজন করেন আর দীপদানের ব্যবস্থা করে নিজে দীপদান করেন, তাহলে সকল যজ্ঞ, যত প্রকার যজ্ঞ আছে, অনেক প্রকার যজ্ঞ আছে, আপনাদের লিখে দিছি আমি। আর শুধু যজ্ঞ না, 100 তীর্থ, 100 তীর্থে স্নানের ফল লাভ হয়ে যাবে। তাহলে 40,000 টাকা খরচ করে আপনাকে তীর্থে যেতে হবে না। কার্তিকে শ্রী বাসুদেবের অগ্রে দীপদান করে সকল বাধা মুক্ত হয়ে নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। নিত্যধাম কোনটা শেখর? নিত্যধাম শেখর মন্ডল। হ্যাঁ, গোলক ভগবান ধাম বলতে আবার বুঝবেন, ভগবান তো অনেক ধাম আছে। বৈকুণ্ঠ ধাম আছে, অযোধ্যা ধাম আছে, দ্বারকা ধাম আছে, হ্যাঁ মথুরা ধাম আছে। এই জন্য আমাদের উল্লেখ করে গোলক বৃন্দাবন ধাম। হ্যাঁ, তাহলে কি হবে? এই গোলক বৃন্দাবন ধামে যেতে সামনে কোনো বাধা থাকবে না। তো দামোদর ব্রতকালীন সময়ে কোন ভগবান দামোদর উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করে। আমি সবকিছু পদ্মপুরাণ থেকে বলছি, স্কন্দ পুরাণ থেকে, খেয়াল রাখবেন সবাই। দামোদরের ব্রতকালীন সময়ে কোন ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করে, তাহলে তার শত সহস্র জন্মের পাপ চোখের অর্ধ পলকেই নষ্ট হয়ে যাবে। এই যে পলক পড়তে যাওয়ার ঠিক সময় লাগে, তার অর্ধেক সময়ে শত কোটি শত সহস্র, মানে 100,000 কোটি, শত সহস্র বলতে তাই বোঝায় তো,
100,000 কোটি জন্মেও পাপ রাশি চোখের অর্ধ পলকেই নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে, আপনারা শ্রবণ করছেন, মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করবেন এবং আপনি আজকে থেকে প্রচার শুরু করবেন, এটা যে যেখানে পারেন। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে, তিনি ইতিমধ্যে সমস্ত যাগ যজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানে ফল প্রাপ্ত হন। এবার হচ্ছে সকল তীর্থ, 100 না। কোনো ব্যক্তি যদি প্রেম ভক্তি সহকারে ঘৃত প্রদীপ নিবেদন করে, তাহলে তার হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘিতের মতো নরম ও কোমল করে তোলে। ঘি নরম না? যদি কেউ ঘিয়ের প্রদীপ দান করে, তাহলে হৃদয়টা ঘিয়ের মতো নরম এবং কোমল হয় এবং ভিতরে যত খারাপ প্রবৃত্তি আছে সবগুলো বিদূরিত হয়ে যায়। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, অন্যের নিবেদনের জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, তারা 100 গোদানের ফল লাভ করেন। 100 গাভী। কিন্তু আমি যদি এই যে মাহাত্ম্য বলছি, আপনারা এই প্রাণ দিয়ে শ্রবণ করেন, তাহলে আপনাকে 100 গাভী দানের ফল আপনি আজকে লাভ করে যাবেন। হরি বল। জয় দামোদর ভগবান কি, জয় দামবন্ধন লীলা কি, জয় স্কন্দ পুরাণ কি, এটাই গৌর প্রেমানন্দী। হরি হরি বল। ঘৃত প্রদীপ নিবেদনের বিধি, কিভাবে আপনি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। হ্যাঁ, তো আপনারা যারা নতুন তারা আরো ধ্যান দিয়ে শুনবেন। বুঝলে আমাদের অপুপ্রভু ঢুকলে আজকে ভালো হতো, উনি যেহেতু প্রচার করেন ওনারও জানা হয়ে যেত। তার আগে আপনাদের একটা মেসেজ দিই, আমার যদি মনে না থাকে, আমাদের একটা খারাপ সংবাদ আছে। তো খারাপ সংবাদ হচ্ছে এই, আমাদের মন্দিরের অত্যন্ত শরীর সুখে দেখি আপদে বিপদে যাকে সবসময় আমরা কাছে পাই, যদি এখন ফোন করে বলি মহাদেব প্রভু একটা ডাব আর 100 গ্রাম ধনে পাতা নিয়ে শিগগিরই আসেন, তো বলতে যত টাইম মহাদেব প্রভু এগুলো নিয়ে হাজির। কোথার থেকে আনতে হবে কি কত ওসবে দেখার সময় নেই। আর যে কোনো আপদে বিপদে যিনি সবসময় আমাদের পাশে থাকেন, আপনাদের পাশে থাকেন, ক্লাস করেন, সে মহাদেব প্রভু নোয়াপাড়া। ওনার স্ত্রী অত্যন্ত ভক্তিমতী, দীক্ষার প্রার্থী। তো ওনার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু। ইতিমধ্যে শুনেছেন নোয়াপাড়ায় প্রচুর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। নোয়াপাড়াবাসী যারা আছে একটু সাবধানে থাকবেন। একটা ডায়াগনোসিস সেন্টারে 8 জন 10 জন করে প্রতিদিন পজিটিভ হচ্ছে। তো মাতাজি বাপের বাড়ি গিয়েছিল সাতক্ষীরাতে, সেখানে গিয়ে তার ডেঙ্গু ধরা পড়েছে। পড়াতে এখন তিনি সাতক্ষীরা নবজীবন হাসপাতালে অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার নামক একটা হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। কালকে থেকে তার, আজকে আরো পরশুদিন থেকে কালকে তার আরো অবনতি হয়েছে, মানে প্লেট, রক্তের প্লেট নেমে গেছে। ডাক্তার দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন, প্লেট আবার উঠবে নামার পরে। তো আজকে তো আমি দেবগুল প্রভু সহ সুজয় টুজা যেতে পারি, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আপনারা, আমরা সবাই মাতাজি শ্রাবণী দে, মাতাজির নাম শ্রাবণী দে, আমরা শ্রাবণী দে মাতাজির জন্য নৃসিংহ ভগবানের কাছে একটু প্রার্থনা করব। সবাই একটু হাত জোড় করে আমার সঙ্গে প্রার্থনা করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম, জ্বলন্তম সর্বোত্তমকম, নৃসিংহম ভীষম ভদ্রম, মৃত্যুর মৃত্যুম নমঃ। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, জয় প্রহ্লাদেশ, জয় পদ্ম মুখ পদ্ম ভিঙ্গ। একসাথে গাইবো আমরা।
তব কর কমল বরে নাক মদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গ বোধিত নর হরির জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশব ধৃত নর হরি রূপ জয় জগদীশ হরে জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় সর্ববিঘ্ন বিনাশকারী নরহরি রূপ ধারণকারী ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেব কি জয় শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয় শ্রাবণী মাতার আশু রোগ মুক্তি কামনায় সকল ভক্তের প্রার্থনা কি জয় নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দী হরি হরি বল। তা সুপ্রিয় ভক্ত মন্ডলী সবাইকে ধন্যবাদ। আমরা সবাই এরপরও আমরা যখন ভগবানের কাছে যাব সবাই প্রার্থনা করব মাতাজি দ্রুত আরোগ্য লাভ করে যেন আমাদের মাঝে ফিরে আসে। হ্যাঁ, ছবিতে ক্যামেরা বিভাষা মাতাজি কি বলছে বুঝতে পার। আপনারা যারা ক্যামেরা অন করে রাখছেন সাধন প্রভু আমাদের মন্ডল প্রভু, আপনারা পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। আমার ছবিটা দেখছেন পাসপোর্ট সাইজের, মানে কারো মাথা দেখা যায়, কারো কপাল দেখা যায়, বা কারো হচ্ছে চুল দেখা যায়, এরকম না, পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবেন সবাই। তো যাই হোক, আমরা আমাদের মিনতি মাতাজি কাপড়ডাঙ্গা প্রণবের আইডি দিয়ে ঢোকে আসে নাকি? লেবু আছে গাছে, লেবু ওনাকে এই যে কাগজি লেবু রস খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছেন, অন্য লেবু বিশেষ না। কিন্তু ওমনি তো গাড়ি ঢুকবে না, আমরা তো প্রাইভেট নিয়ে যাবো, মোহনপুর মনিরামপুর দিয়ে হয়তো যাবো, কি করা যায় পরে দেখছি ক্লাস শেষে। হ্যাঁ, যদি আমাদের ভাই যদি একটু যায় বা আগায় যায়, তাহলে যদি আমরা ওনার সেবায় আমরা যদি একটু সাহায্যে আসতে পারি। তো ঘৃত প্রদীপ নিবেদনের বিধি, ঘৃত প্রদীপ নিবেদনের বিধিটা এখন বলবো। কমপক্ষে 20-25 টাকা নিতে হবে। তো ঘৃত প্রদীপ নিবেদনের বিধি হচ্ছে সলিতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত, শুধুমাত্র ঘি অথবা তিলের তেল, তবে অন্য কোনো তৈল ব্যবহার করা উচিত নয়, ঘি অথবা তিলের তেল। আমি আপনাদেরকে আরো একটু বলি, যারা আমরা সবাই বাড়িতে ভক্ত অভক্ত সবাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করি, কিন্তু কেউ সর্ষের তেল, কেউ সয়াবিন তেল, কেউ পাম তেল, যে যা পারি তা ইউজ করি। এটা কৃপা করে করবেন না। কত কিছু তো আমরা খরচ করি,
কিন্তু তিলের তেল 12 মাস পাওয়া যায়। আপনারা হাফ কেজি তিলের তেল কিনবেন, দেখবেন অনেক দিন হয়ে যাবে। এই মাস বাদে অন্য মাসের কথা বলছি। এই মাসে তো ঘি ইউজ করবেন, সাথে তিলের তেল মিশ্রিত করতে পারেন। আর বাড়িতে যারা 2-1 জন আছেন তারা 250 গ্রাম ঘি কিনলে 1 মাস হয়ে যাবে আমি আশা করি। তো ঘিয়ের চেষ্টা করুন শুধু ঘি দিয়ে, ভালো ঘি দিয়ে এই সলিতা প্রজ্বলন করবার জন্য। আর মাটির প্রদীপ পুনর্বার ব্যবহার করা উচিত নয়। যে ব্যবহার করলাম, কিনেছি 4 টাকা করে পিস, আবার দিয়ে সন্ধ্যের সময় আবার দেখাবো না, এই কাজটা এই মাসে অন্তত করা যাবে না। কিন্তু দেখুন আমাদের গ্রামের প্রত্যেকের গ্রামের বাড়িতে এখন মাটির পিদ্দুম আছে, পিদ্দুম। তো মাটির পিদ্দুম জ্বালায় না প্রতিদিন, তো একটা তো 3-4 বছর চলে যায়, ওটা কি ঠিক? অনেকের বাড়িতে আছে কিন্তু মাটির প্রদীপ, বেলকোর পরে রাখে, আছে না উদয় চৈতন্য বাবু? বছরের পর বছর চালাচ্ছে, কালো হয়ে গেছে, তাতে তেল ছিটে পড়ে গেছে, হাত দিতে ঘৃণা করে। এটা চালানো ঠিক না। এটা যদি পিতল বা কাঁসা বা অন্য কিছু হয়, ধাতবের হয়, তাহলে এক জিনিস, কিন্তু যদি মাটির হয় তাহলে মনে হয় একবার ইউজ করা বেশি উচিত নয়। এটা একটু খেয়াল রাখবেন আপনারা প্রচার ক্ষেত্রে। প্রতিদিন নতুন প্রদীপ সলিতে ব্যবহার করতে হবে। বিশেষ ক্ষেত্রে কলার খোলের প্রদীপ ব্যবহার করা যেতে পারে। কলা, আমরা একসময় কলার ছোট ছোট ওই যে কলার ছোট ছোট ওই খোলা দিয়ে বানাই নিয়ে ওর মধ্যে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন আমাদের আর একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে ওই যে মরা তুলসী গাছ যে বৃন্দা দেবী দেহ রেখেছেন, শুকাই গেছে, 3-3.5 ইঞ্চি করে ভেঙে ভেঙে সুন্দর করে সাইজ করে ওর মাথায় তুলো জড়াতে হবে। তুলো জড়ায় ঘিতে এটা চুবানি দিয়ে, কর্পূর কিন্তু এই মাসে 100 গ্রাম সবার কিনাই লাগবে। ওই যে ছোট্ট ছোট্ট বোতলে বা যে রাখবেন, শক্ত হয়ে যাবে, থাকবেন এরকম না। কর্পূরের বেলায় কার্পণ্য করবেন না। 10 টাকা দিয়ে একটা এরকম প্লাস্টিকের পাত্র কিনবেন 10 টাকা দিয়ে, এবং চকচক তক করবে, তার মধ্যে কর্পূর, দেখলে যেন মন ভরে যায়। কর্পূরের বেলায় কার্পণ্য করবেন না। এই কর্পূরে কি করবেন, ওই কাঠির মাথায় তুলো জড়ানো আছে না, সলতে বানানো আছে, ওটা তেলে সুগন্ধে উঠাবেন, উঠে ঘিতে ঝেড়ে দিয়ে ওই কর্পূরে একটা ছোট্ট করে সুগন্ধ দেবেন, দিলে ওর মাথায় কর্পূর লেগে যাবে, ধরাবেন, হরে কৃষ্ণ শুরু করে দেবেন। কিভাবে শুরু করবেন? দীপদানের নিয়ম হচ্ছে উপকরণ প্রদীপ, পাদপদ্মে ভগবানের দামোদরের, কিন্তু দামোদর ভগবান আলাদা, মদন মোহন আলাদা, গোবিন্দ আর এক রকম। এই দামোদর ভগবান, যে ভগবানের পেটে মা দড়ি দিয়ে কার সাথে বাঁধছে, উর্দুখলের সাথে, সেই ভগবানকে চেষ্টা করবেন সবাই। বোঝা গেল? এই ভগবানের চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে কখন করব। কালকে আমাকে একজন প্রশ্ন দিয়েছেন, কখন করব। আপনি দাদাবাবু বলেন, আমরা যদি প্রতিদিন বাড়িতে থাকি, মন্দিরে না আসি, তাহলে আমরা আকাশ প্রদীপ কখন দেখাবো আর এই দীপদান কখন করবো? বলেন দাদাবাবু। হরে কৃষ্ণ, প্রণাম। আমরা গৌর আরতি করে থাকি, আমি জানি না কোন, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ যাচ্ছে প্রভু। বলতে গৌর আরতি শেষে তারপরে দামোদর, তারপরে আকাশ প্রদীপ দিয়ে থাকি। এখন জানি না আমার সিকোয়েন্স ঠিক আছে নাকি। গৃহস্থ, আমরা যারা গৃহস্থ ভক্ত আছি, অনেকে নতুন ভক্ত আছে, তারা অনেকে হয়তো একটু দ্বিধাগ্রস্ত আছে, আমি এটা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? কারণ আমরা মঠের মন্দিরে থাকি, আমরা তো যেটা দেখি সেটাই বলবো, আর আমরা যেটা পদ্মপুরাণ বা স্কন্দ পুরাণে পাচ্ছি সেটাই বলবো। সে হচ্ছে আকাশ প্রদীপ সবাই দেখাতে হবে। আকাশ প্রদীপ দেখানোর ক্ষেত্রে আপনি নানা পন্থা অবলম্বন করতে পারেন। বড় একটা প্রদীপ কিনতে পারেন, বাটি নিতে পারেন, নিয়ে ওই সলতেটা অনেক বড় করবেন, করে কমপক্ষে 50 গ্রাম তিলের তেল আর ঘি মিশ্রিত করে দেবেন, দিয়ে সলতেটা অনেক উঁচু করবেন,
জড়ায় জড়ায় উঁচু করা যায়, অনেক কিছু করা যায়, করে ওইটা একটা হাড়ির মধ্যে, মাটির হাড়ি, আর ওই যে পতাকা যাবে ওটাই আমরা পতাকা এইভাবে উঠাতে পারেন। বাড়ির ছাদে একটু উঁচু জায়গায় দিতে পারেন। দাদা বাবু যেমন 4 তলা ছাদ আছে, ওর উপরে যদি কোনো পিলার করা থাকে ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এমন নয় যে সবাইকে পতাকার মতো করে উঁচু করে দিতে হবে, একটু উঁচু জায়গায় দিলেই হবে। ওই 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 যে জ্বালাতে হবে সন্ধ্যা আরতি করতে যাওয়ার আগে, মানে তুলসী আরতি করতে যাওয়ার আগে আকাশ প্রদীপটা দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটছি না 40 মিনিট। এই মন্ত্র দেখবেন আমাদের দামোদর মাহাত্ম গ্রন্থে দেওয়া আছে, আকাশ প্রদীপ প্রদানের মন্ত্র আছে। হ্যাঁ, এই মন্ত্র বলে আপনারা সবাই আকাশ প্রদীপ দান করলেন, করে এসে আজকে কেউ লিভ করবেন না, তাহলে মিস করে যাবেন। আজকে আমি ডিটেলস বলার চেষ্টা করছি, তারপরে আপনারা আমাকে সাহায্য করবেন, যে স্যারটা আমার বাদ পড়ে যাবে। আমি যে সব জানি তা নই, দীর্ঘ 1 বছর পরে প্রোগ্রামটা হয় তো, এই জন্য আমাদের সময় কিছু এখান থেকে ডিলিট হয়ে যায়। তো আকাশ প্রদীপ প্রজ্বলন করে এসে আপনি এদিকে গুছাই রেখে যাবেন তুলসী আরতি, গৌর আরতি, নিসুং আরতি, তার সব, এবং দামোদর প্রদীপ প্রজ্বলনের যে কয়জন লোক থাকবে এটা বেশি করবেন, এবং চেষ্টা করবেন প্রত্যেক বাড়িতে। আমি চাই এক দিন একটা প্রোগ্রাম হোক, আমি চেষ্টা করব যাওয়ার। না যেতে পারলেও কিভাবে করবেন আমি একান্তই না যেতে পারি, তবে আমি যদি আগের থেকে আমার শিডিউল দিয়ে দেন আপনারা, আমি যেতে পারবো, চেষ্টা করব। মন্দিরে আমাকে ক্যাশিয়ার বানাচ্ছিল, আমি বলছি আমার বাইরে প্রোগ্রাম থাকবে, আমি ক্যাশিয়ারের পদ নিতে পারবো না। আপনাদের জন্য কিন্তু ক্যাশিয়ারের পদটা আমি ছেড়ে দিয়েছি, মন্দিরের সেবাটা। আমি একটা ভালো সেবা পেয়েছিলাম, ভগবানের দামোদর সেবা করার সুযোগ পেয়েছিলাম। তো আকাশ প্রদীপ দান করে এসে আপনি বৃন্দায় তুলসী দিব্যায় প্রায় কেশবস্য দেবেন, দিয়ে আপনার তুলসী আরতি হয়ে যাবে, গৌর আরতি হয়ে যাবে, নিষিদ্ধ আরতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যে কয়জন থাকবেন সেই কয়জনে অন্তত দামোদর অষ্টকমটা অবশ্যই গাইতে হবে। শ্রী সত্যব্রত মণি কর্তৃক বিরচিত দামোদর অষ্টকম। দামোদর অষ্টকমটা প্রত্যেকটা নামট্য বইতে আছে। তারপরে আমি আপনাদেরকে এই আমাদের মন্দির থেকে ছাপানো এইটা আপনাদেরকে সরবরাহ করব। অনেকে নতুন ভক্ত আছে, যেমন কোদলায় শুনিতে মাতাজি যারা আছেন তাদের নামট্য বই নেই, আমি সামনের ক্লাসে নামট্য বই নিয়ে আসবো। নামট্য বই থেকে নিতে পারবেন, এবং গাইতে ওটা শিখতে হবে। আমাদের ইসকনে অনুসারী আপনারা যারা, ইসকনের মেম্বার যারা, আপনাদের কিছু তাল লয় বোধ থাকতে হবে। আপনারা গাইলে, কথা বললে, বাজালে যেন বুঝতে পারে এটা ইসকন সোসাইটির সঙ্গে যুক্ত। এটা কিন্তু একটা সিস্টেম। আমিও তো পারি না, তারপরে চেষ্টা করছি। আমি এই শিক্ষা অষ্টকমটা আপনাদের গেয়ে শোনার জন্য, যে নামট্য বই কাজটাকে উচ্চারণগুলো সঠিক করবার জন্য সুর তাল একটু মেলানোর জন্য চেষ্টা করবেন। নামট্য বই সবার বাড়িতে আমি মনে করি আছে, যাদের আছে। যে এখন আপনারা যারা ঢুকছেন, আপনারা এখন যারা ঢুকলেন, আপনারা ভুল করলেন, অনেক কিছু দিকে বাদ পড়ে গেলেন। আপনাদের মানে টাইম জানা ছিল যে 6টা থেকে 7টা। এখন যারা ঢুকলেন অন্তত জিস্ট কথাগুলো আমি বলে ফেলেছি দামোদর মাসে। তো আজকে নিউটনের রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ মামা হচ্ছে। আজকে যদি রেকর্ডিং হয়, আজকে এখন যারা ঢুকলেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সাপ্তাহিক ভাগবত ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা শুনে নেবেন। আর ভুল করলেন, আজকে আমি গীতায় যাব না, আজকে পুরো ক্লাসটা আমি এই দামোদর মাসের পরে দিচ্ছি, অষ্টকমের যাচ্ছি এখন। তাহলে আমাদের সন্ধ্যের সময় যেটা হয়ে গেল, একটা মাস শুধু নিরামিষ খেলে আর অভিষণ্ণ খেলে কিন্তু দামোদর ব্রত হয় না, এটা ভুল। অভিষণ্ণ খেলে যে দামোদর ব্রত হবে, আর অভিষণ্ণ না খেলে দামোদর ব্রত হবে না, এটা নয়। দামোদর ব্রত হচ্ছে অন্তত ভোরবেলায় মঙ্গলারতি মিস না করা, 16 মালার জায়গায় 40 মালার জপ করা, কৃষ্ণ ভাবনা প্রচার করা, ভগবানের সেবার জন্য দান করা, হ্যাঁ,
গ্রন্থ প্রচার করা, গীতা প্রচার করা, দ্বীপ প্রজ্বলন করা, পরিবেশ তৈরি করে দেওয়া নিজের বাড়িতে, যেমন আমার আশেপাশে যত পতিত জীব আছে সবাই একটা করে গৃহের প্রতি দান করে এই এই সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারে। আপনারা এই জিনিসটা এখানে লেখা নেই যে কেউ যদি নিজে তো দীপদান করবেন আর বাড়িতে সাধুদের নিয়ে এসে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যদি দামোদর মহিমা আলোচনার সুযোগ করে দেয় এবং স্বামী স্ত্রী পরিবারের সবাই মিলে প্রত্যেক ভক্তের হাতে যদি ঘিয়ের প্রতি প্রজ্বলন করে দেওয়া হয়, তাহলে কোটি 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 কল্পের জন্মার্জিত পাপের ফল তাৎক্ষণিকভাবে বিনষ্ট হয়ে তার ভগবত ধাম প্রাপ্তি নিশ্চিত হয়। বোঝা গেল কেন আমি বাড়িতে দামোদর ব্রতের অনুষ্ঠান করতে বলছি। আপনি যদি 10 জনকে হাতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দিতে পারেন, তবে নিয়ম হচ্ছে ওই প্রদীপটা গৃহকর্তা গৃহকর্ত্রী জ্বালাই দিবে, প্রত্যেকের হাতে হাতে প্রদীপ ধরাই দিবে এবং তিনি নিজে মোমবাতি দিয়ে সবার হাতের প্রদীপগুলো জ্বালাই দিবে, অন্য কেউ জ্বালাবে না। যার গৃহে হবে সেই শুধু প্রদীপটা প্রজ্বলন করে দেবে তার পরিবারের সবাই মিলে। তাহলে এই সুফলটা তার পাওয়া উচিত, সেই পাবে যে এই ভক্তদের হাতে গিয়ে প্রদীপ প্রজ্বলন করে দেবে বা তুলে দেবে। এর জন্য এই মাসে সবাই চেষ্টা করবেন বাড়িতে যেভাবে হোক একটা করে দামোদর ব্রতের অনুষ্ঠান করবার জন্য। এই এই সুযোগটাকে হাতছাড়া করবেন। ডিসকাউন্টের মাস, এই মাসের চারিদিক দিয়ে ডিসকাউন্ট শুধু ভক্তির জন্য। যার ভক্তির, আমার মতো যার ভক্তির ঘাটতি আছে সেই মাসে সেটা পূরণ করে নিতে পারেন। কালকে বলছিলেন একজন মহারাজ যে এই মাসে শুভক স্বামী গুরু মহারাজ বলছিলেন গতকাল শুভক স্বামী গুরু মহারাজ বলছিলেন যে যদি কেউ এই মাসে ঘিয়ের প্রদীপ এরকম প্রজ্বলন করে দিতে পারে তাতে কোটি কোটি কল্পের যে শুভ লাভ হবে, ঠিক তার উল্টোটা যদি কেউ করে, পাপাচার নিষিদ্ধাচার কুটিনাটি অপরাধগুলো যদি কেউ করে, তার ফলটাও কিন্তু এরকম বেশি 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 তাকে ভোগ করতে হবে। এই বৈশাল না কে ঢুকছে, ঢোকে বেরিয়ে যায়, আমি চিনি না ওনাকে, কে ঢুকছিল আমি জানি না, কারো পরিচিত? হ্যাঁ, তো সবার নামাটো বই বের করেছেন? সবার সামনে নামাটো বই আছে? বা এই দামোদর অষ্টকম কি সবার সামনে আছে? সত্যব্রত মুনি কর্তৃক বিরচিত, কত পৃষ্ঠায়? 103? কত পৃষ্ঠায়? 102 না 3? আমি জানি না, আমার মনে নেই। 203 200, সরি, ওই 100 না, 203, 100 হয়ে গেছে আমার, 203 সবাই বের করুন। নমামেশ্বরম চ সচ্চিদানন্দ বিরূপম লজ্জত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। আপনারা যদি বাড়িতে 4-5 জন সদস্য থাকেন তাহলে একজন আগে গাইবেন আর বাকি সবাই পরে গাইবেন। আর যদি 1-2 জন থাকেন তাহলে একসাথে গাইবেন। যেমন আমাদের বিপুল প্রভু যদি সবাইকে ডাকতে পারেন প্রতিদিন 2-4 জন করে, তাহলে একজন আগে গাইলেন, মাথা জায়গা গাইলে আপনার পরে গাইলেন। তো রাজা দামোদর অষ্টকম কি জয়। নমামেশ্বরম চ চিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদা বিয়ালোক লাভবমানম যশোদা বিয়ালোক লাভবমানম পরামৃষ্টমত্তম তত দ্রুত গোপা। নমামেশ্বরম সচিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম রুদন্ত মুহুর্নেত্র যুগ্মমৃজন্তম পরম ভুজম যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুর্শ্বাস কম্প ত্রিকাঙ্ক কণ্ঠ মুহুর্শ্বাস কম্প ত্রিকাঙ্ক কণ্ঠ স্ত্রীগ্রৈব দামোদরম ভক্তি বন্ধম নমামি সরম সচিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। আনন্দ কুণ্ডে সাগরসম নিম্নম জান্তম
কাপয়ন্তম তদীয়েষু তাগ ভক্তর্জিততম তদীয়েষু তাগেষু ভক্তর্জিততম পুনঃ প্রেমস্তত্তম শতাবৃত্তিবন্দী নমামি সরম চিদানন্দরূপম লজ্জত কুণ্ডলম গো কুলে ভ্রাজমানম বরম দেব মোক্ষম ন মোক্ষাবদিম বা ন চান্নম প্রিয় অয়ম বরে সাদপীয় ইদন্তে গোপূর্ণাত গোপাল বালম ইদন্তে গোপূর্ণা গোপাল বালম সদমে মনুষ্যাবি রাস্তাম কি মনে নমামিশ্বরম চিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম ইদন্তে মুকাম্ভোজম অব্যক্ত নীলোর বিত্তম কুন্তলয় স্নিগ্ধ রক্তৈষ গোপা মুহুর্চম্বিতম বিম্ব রক্তাধর মে মুহুর্চম্বিতম বিম্ব রক্তাধর মে মনুষ্যাবি রাস্তামলম লক্ষলাভৈ নমামিশ্বরম চিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গো কুলে ভ্রাজমানম। আপনার বইয়ের দিকে তাকাবেন, দেখবেন উচ্চারণ গুলো কিন্তু এরকম, আমি যেভাবে স্পষ্ট বলছি আলাদা করা নেই। যেমন 3 নম্বরে দেখেন এই দৃশ্য সলীলাভীর, ওখানে আ নেই কিন্তু আনন্দ কুণ্ডে, এরকম আলাদা করা নেই। এই জন্য একটু খেয়াল করবেন আমি কোথায় কোথায় আলাদা করে দিচ্ছি আপনাদেরকে, তাহলে সুর তাল লয় সঠিক হবে। ঠিক আছে। 6 নম্বর নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জালা বিমগ্নম কৃপা দৃষ্টি বিষ্টাতি দীনম বতানু কৃপা দৃষ্টি বিষ্টাতি দীনম বতানু গৃহানেশ মামেগো মেদুক্ষি দৃশ্যম নমামিশ্বরম চিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গো কুলে ভ্রাজমানম। এখানে দেখবেন আছে নম দেব দামোদর, এখানে অনন্ত অ নেই কিন্তু, দেখেছেন খেয়াল করে? অনন্ত বিষ্ণু হবে কিন্তু অ নেই। সেক্ষেত্রে আপনারা যারা একটু কম লেখাপড়া করেছেন বা অভ্যাস নেই সংস্কৃত শ্লোক দেখার, তাদের কিন্তু এখানে এসে শ্লোক মিলাতে পারবেন না বা সুর মিলাতে পারবেন না। বুঝা গেল? এই জন্য আমি এটা এই জায়গাটা আবার বলছি, দেখেন নম দেব অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জালা বিলপম কৃপা দৃষ্টি বিষ্টাতি দীনম বতানু গৃহানেশ মামে গো মেদুক্ষি দৃশ্য কুবেরাত্ম যৌবদ্ধ মূর্তৈব যতবৎ তয়ামৌসিত ভক্তি ভাজ কৃত চ তথা প্রেম ভক্তিম সকামে প্রযচ্ছ তথা প্রেম মে প্রযচ্ছ নমক্ষিত গ্রহ মে হো দামোদরে হো নমামিশ্বরম চিদানন্দ রূপম লজ্জত কুণ্ডলম গো কুলে ভ্রাজমানম নমস্তুস্তে দাম্নে স্প্রদীপ্ত ধাম্নে নমস্তুস্তে দাম্নে স্প্রদীপ্ত ধাম তদীয়দরায়ত বিশ্বস্য ধাম্নে তদীয়দরায়ত বিশ্বস্য ধাম্নে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলা দেবায় তোবাম
নমো অনন্ত লীলা দেবায় তুবাম নমামি সরম সচিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান রাধা দামোদর রাধা দামোদর রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর জয় প্রভুপদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় দামোদর অষ্টকম কি জয় শ্রীমৎ সত্যব্রত মুনি কি জয়। এই আপনার দামোদর অষ্টকম পাঠ হয়ে গেলে একটু সময় নিতে হবে। তবে এই ক্ষেত্রে আটটা জিনিস আপনাকে নির্দেশনা বলে রাখি। আমাদের মন্দিরে যে সিদ্ধান্ত হয়েছে, মন্দিরে ভক্তরা তো দেরি করে আসে, বাসায় শুনতে দিয়ে এই জিনিস আমরা ছটার সময় তুলসী আরতি শুরু করব। কিন্তু আপনারা যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, 5:30টায় সন্ধ্যে প্রায় নেমে আসে, বেলাও যদি একটু চিকচিক করে থাকে তো চেষ্টা করবেন 5টা আপনারা সন্ধ্যা আরতি শুরু করার চেষ্টা করবেন। সন্ধ্যা আরতি মানে সন্ধ্যা পার হয়ে যাওয়া নয়, দেখবেন গোধূলি টাইম হয়ে যায় 5:45, খেয়াল করে দেখবেন। ওই সময় আপনারা আকাশ প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি শুরু করবেন, যেহেতু একটু সময় লাগবে এই মাসে, যেহেতু আপনার এই যে দামোদর অষ্টকম গাইতে সময় লাগবে। এরপরে আছে, আমার কাছে তো বই নেই আর ওইটা আমার এখানে লেখাও নেই। হ্যাঁ, পরে যেটা আমরা এইবার আমরা দীপ জ্বালাবো, এইবার কিন্তু দীপ জ্বালাবো। দীপ কখন জ্বালাবো বুঝতে পেরেছেন তো? এই অষ্টকম গাওয়ার সময় আমরা দীপ জ্বালাবো না, দীপ জ্বালাবো আচার্যগণের বিগ্রহে নামকরণ কি 203 পাতায় না 4 পাতায় দেখবেন আছে না আমারটা বইতে। আচ্ছা ভগবন্তী মাতাজি, আপনি এখন ঢুকলেন কেন? আপনি এটা আপনার সমস্যা ছিল নাকি ভগবন্তী মাতাজি? কারেন্ট চলে গেছিল না ঢুকছিলেন না আগে? আপনি তো অনেক কিছু বাদ পড়ে গেলেন। হরে কৃষ্ণ প্রভু, আমি শুনতেছি। প্রথম থেকে ছিলেন না? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। কারেন্ট মনে হয় আপনাকে ঢুকতে দেখবেন এখন, এই জন্যই মনে করছে আপনি বাদ পড়ে গেলেন কিনা। তো এই গেল আপনাদের সন্ধ্যে থেকে আকাশ প্রদীপ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কিন্তু কার্যক্রম, ঠিক আছে তৃপ্তি মাতাজি? এরপরে এইবার আপনারা প্রদীপগুলো জ্বালাবেন, যে কজন আছেন যাদেরকে ডাকবেন জ্বালাই দিয়ে একজন পঞ্চপ্রদীপ তৈরি করবেন, একটা 5টা প্রদীপ একটা বাটায় দিয়ে একজন আগে আরতি করে নেবেন। যেহেতু ওই গাইতে গাইতে তো অনেক সময় লাগে, কিন্তু করা শেষ হয়ে যায়, তখন আরতি গাওয়ার আর মজা থাকে না। বাকি যারা তারা বসে থাকবে গাইবে, আর একজন শুধুমাত্র পঞ্চপ্রদীপ দিয়ে দামোদর ভগবানকে আগে আরতি করে নেবেন, তারপরে সবাই একসঙ্গে দেখাবেন। আর যদি 1-2জন থাকেন বাড়িতে, কারো না ডাকতে চান, কৃপণতা করেন যে আমি কারো ডাকবো না, আমি একা ভগবত ধামে যাব, একা সমস্ত পাপ থেকে মুক্ত হবো, তাহলে আবার ঝামেলা আছে। আমার নেটের সমস্যা আছে কিনা জানি না, আপনাদের সবার মুখ মাঝে মাঝে দেখতে পাচ্ছি না। তো এবার কি করবেন, এবার ওই যে ওখানে যা আছে আমার কাছে তো নেই, আমি কি করে গাই তা 2-একটা গেয়ে শোনাই আপনাদের, সুরটার জন্য, শুধু সুরটার জন্য। আমাদের নেটের ডিস্টার্ব হচ্ছে। সুরটা তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন শুধু তাদের জন্য আমি একটু চেষ্টা করছি। সেটা হচ্ছে এরকম, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জয় দেবের প্রাণ ধন হে, জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে, প্রভু গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে, সনাতনের প্রাণ ধন হে, জয় রাধা রমন রাধা রমন রাধে।
আমার সব গোস্বামী কিন্তু মিলাতে পারবো না। গোপাল ভট্টের প্রাণ ধন হে, জয় রাধা বঙ্কু বিহারী, রাধা বঙ্কু বিহারী রাধে। হরিদাসের প্রাণ ধন হে, জয় রাধা গান্ধার্বিকা গিরিধারী, গান্ধার্বিকা গিরিধারী রাধে। সরস্বতীর প্রাণ ধনু হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। প্রভুপাদের প্রাণ ধনু হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। গুরুদেবের প্রাণ ধনু হে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় রাধা দামোদর। জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ, জয় প্রভুপদ। জয় গুরুদেব গুরুদেব, পতিত পবন ছিল গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। জয় জয় গোস্বামীগণের বিগ্রহের বিগ্রহের নামকরণ। বিগ্রহগণের নামকরণ নামক নামকরণ কি? জয় শ্রী প্রভুপাদ কি, জয় দামোদর ব্রত কি, দামোদর মাস কি, ব্রত পালন করে সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কামনা কি। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি 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 বল। তো সাথে একটুখানি জোড়াই দিয়ে রাখি, দামোদর দীপদান উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ হচ্ছে রজ্জু বা দড়ি, আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। মা যশোদা দধি ভাণ্ড ভাঙার অপরাধে হাতে বা পায়ে বা কোথাও না বেঁধে পেটে বেঁধেছিলেন, পেটে দাম বা দড়ি দিয়ে বন্ধন করেছিলেন বলে তার নাম দামোদর। তাই দামোদর অনেক জিজ্ঞেস করতে পারে, কেউ জানে না, এমনও হিন্দু আছে যে দামোদর মানে কি জানে না, দামোদর মাস কি তো দূরের কথা। তারা যারা জানেন না বা যারা প্রচার করবেন তাদের জন্য এই পড়ছি। মা যশোদা দধি ভাণ্ড ভাঙার কারণে বা অপরাধে গোপালের বা কানাইয়ের পেটে দাম বা দড়ি দিয়ে যে বন্ধন করেছিলেন বলে তার নাম হয়েছে দাম উদর। মানে দাম দিয়ে উদর মানে পেটে বেঁধেছিল, তার নাম হয়েছে দাম উদর, দামোদর। তাই ভগবান ভক্তের বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানের পেটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা যশোদা দর্শন করেছিলেন। এমনকি বৃন্দাবনের মাঝখানে কেটে নিতে তাদের সুবিধা হয়, বলেছি না মাঝখানে কাটা দেওয়া যাবে। হ্যাঁ, মা যশোদা ভক্তের বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে দামোদর, যে ভগবানের পেটের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই পেট কি কখনো দড়ি দিয়ে বাঁধা যায়? শুধুমাত্র ভক্তির অভিপ্রায়ে বাৎসল্য প্রেমের রস আস্বাদন করবার জন্য, মা যশোদাকে কৃপা করবার জন্য, যেহেতু মা যশোদা সংকল্প করেছিলেন যে আমি তোমাকে আজকে বাঁধবই, কৃষ্ণ বাঁধবই, এই যে সংকল্প, আমি ভগবানের এই দামোদর মাসে ব্রত পালন করবই, আজকে কিন্তু সংকল্প করতে হয়। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি পরে আজকে সবাই সংকল্প করবেন, যে যেভাবে পারেন সেটা আমি পরে বলছি। এখন বাৎসল্য রস আস্বাদন করার জন্য ধরা দিয়েছিলেন মা যশোদা কার কাছে? ভক্তের কাছে। মা যশোদার কাছে ধরা ছিলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যে যার ভয়ে মহাকালও ভীত,
যমরাজ যার ভয় তত্ত্ব করে কাঁপতে থাকে। এই কাল, যে আমরা সবাই কালের অধীন, কালের করাল গ্রাস থেকে আমরা কেউ যার মুক্তি পাবো না, সেই কালও যার ভয়ে ভীত, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। হ্যাঁ, চৌগাছায় যে মোরগ আছে, মুরগি আছে, তা আমরা এখান থেকে বুঝতে পারি। যারা আইডি অন করে রেখেছেন, যেমন স্মৃতি মাতাজি আইডি অন করে রেখেছেন, মোরগের ডাক আমরা চৌগাছের মোরগের ডাক এখান থেকে শুনতে পাচ্ছি। একদিন আমাদের প্রিয়াঙ্কা মাতাজি ক্লাস দিল, মোরগের ডাক শুনলাম বেশি ক্লাসের থেকে। প্রশ্ন করবেন পরে, এখন কেউ আইডি অন করবেন না, তাহলে অন্যদের শুনতে ডিস্টার্ব হবে। যারা নতুন ঢুকেছেন আপনারা জানেন যে আমি আর আইডি, একজনের আইডি খোলা থাকলে এটা গুগল মিট একটু কষ্ট হয় শুনতে, যদি ফ্রি ক্লাস করি তো আমরা। এই বাষ্য প্রেমের রস আস্বাদন করার জন্য তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক মহাকাল, যার ভয়ে ভীত, এবং স্বয়ং যমরাজ যার কাছে প্রতিদিন তার রিপোর্ট পেশ করার জন্য আসেন থরকম্প হয়ে, সেই ভগবান মা যশোদার মধ্যে একজন সামান্য ভক্তের হাতে কিভাবে দড়ি দিয়ে বাধা পড়লেন। হ্যাঁ, এটা হচ্ছে বাৎসল্য প্রেমের রস, ভক্তির রস। আপনিও চাইলে ভগবানকে বেঁধে রাখতে পারেন, কিন্তু আপনি দড়ি দিয়ে কখনো তাকে বাঁধতে পারবেন না ভক্তির রজ্জু দ্বারা ছাড়া। আপনাকে সংকল্প করতে হবে, আমিও মা যশোদার মতন। যারা গোপালের মা আছে অনেকে, গোপাল সেবা করেন যারা, কালকে শুনলাম যে গোপালের জন্য নাড়ু টাড়ু তৈরি করা হচ্ছে, কত কিছু। গোপালের মা যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন। গোপালের মা যদি হতে চান, গোপালের মা যদি বলে নিজেকে সার্থক জীবন করতে চান, আপনারা মা যশোদার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসবেন, কোচিং করে আসবেন। না, মা যশোদা কিভাবে গোপালের সেবা করতেন, কিভাবে গোপালকে ভক্তি করতেন, কিভাবে গোপালের সারা দিন কানাই কানাই করতেন, নয়নের কোণে হেরিত। হ্যাঁ, যশোদা মা কি করতেন, নয়নের কোণের থেকে একটু যশোদাকে আড়াল করতেন না। হয়তো আপনারা যারা গোপালের মা আছেন, সারা দিন একবার গোপালকে আপনারা খুঁজে পান না। যারা দূর দূরান্তে আছেন, যাদের কাছে এই দামোদর ভগবানের ছবি নেই, দেখছেন, তারা কি করবেন, নেটের থেকে নামায়ে স্টুডিওতে গিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে বাধাই করে নিয়ে আসবেন। আমি জানি অনেকের বাড়িতে নেই, এখন সহজ হয়ে গেছে। আপনার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে, এগুলো পাঠের অংশ, কিন্তু কম্পিউটার দোকানে গিয়ে ওইটা বের করে প্রিন্ট দিবেন, বড় সুন্দর কাগজে দিয়ে লেমিনেটিং করে বাধাই করে নিয়ে আসবেন। নিয়ে সবার বাড়িতে যেন আমি সবার বাড়িতে গিয়ে যেন বেদিতে দামোদর ভগবানকে দেখতে পাই। আমি কিন্তু এই মাসের চেষ্টা করবো সবার গিরিয়ে যাওয়ার জন্য। 30-35 জন ক্লাসে ঢুকছেন। আমি শুধু হায়দ্রাবাদ বা বেঙ্গালুর আমার প্রভুর বাড়িতে, আমাদের আমাদের দেবঙ্কর প্রভু, দীনদয়াল প্রভুর বাড়িতে, বা কিংবা আমাদের মুসলিমপুর আমাদের এই মাতাজিদের বাড়িতে যেতে পারবো না। বাংলাদেশে কিন্তু যে প্রান্তে থাকেন আমি যেতে পারবো। হঠাৎ আমি জিজ্ঞেস করে যাবো না, ফোন করে যাবো না, হুট করে চলে যাবো। কিন্তু আমাদের রাজেশ দেব প্রভু ঢুকছে, আমি আমেরিকাও যেতে পারবো না, কিন্তু বাংলাদেশে যারা আছেন আমি যে কোনো সময় যে কোনো একজনের বাড়িতে ঢুকে পড়বো। কিন্তু এই মাসটা পরিপাটি ভক্তি জীবন আমার না হোক, আপনাদের জন্য হয়, আমার হয়তো হবে না। আমি হচ্ছে স্বর্ণ ছাড়া খড়ঝাটি, আমার হবে না, কিন্তু আপনাদের বাড়িতে যেন হয় পরিপাটি ভাবে এই মাসটা। সুমন ক্লাসে ঢোকেনি আজকে, তোমার মা কি শুনতে পাচ্ছে আজকে নিয়মাবলী? এই গেল মোটামুটি। এইবার আসেন যে কি খাবো কি খাবো না, অনেকে প্রশ্ন উঁকি ঝুঁকি মারছে মনের মধ্যে, অনেকে আইডি অন করে ফেলছে দেখলাম। হ্যাঁ, তা দামোদর কে একটু জানি আগে। দামোদর হচ্ছে, আমার বাড়িতে এই ফটোটা বাঁধানো আছে, আপনাদের অনেকের বাড়িতে নেই। এইটা হচ্ছে দুর্লভ ফটো ভগবানের। এই যে আর একটা লীলা আছে, ভগবান আকাম করার পরে নদীবান্ড ভাঙরে মা যশোদা তাকে তা প্রায় ধরছে, আর ভগবান যে ধরা দিলেন, এটা একটা অভূতপূর্ব সৃষ্টি, ভগবানের অভূতপূর্ব লীলা। ভগবান যত তার মধ্যে শ্রেষ্ঠ লীলা, সবার থেকে শ্রেষ্ঠ লীলা হচ্ছে এই লীলাটা। আর একটা আছে এরপরে, মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছেন, দড়িতে অসহায় কৃষ্ণ সাধারণ করছেন, দুই চোখ দিয়ে জল ভেসে যাচ্ছে। হ্যাঁ, দূর থেকে দাঁড়িয়ে তার বন্ধুরা দেখছে, কিন্তু ভয়তে, মায়ের ভয়তে এসে খুলে দিতে পারছে না। হ্যাঁ, খুলে দিতে সাহস করে না, কৃষ্ণ ভয়তে কান্না করছেন। অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক মহাকাল যার ভয়ে ভীত, সেই মহা পরমেশ্বর ভগবান পুরুষোত্তম, তিনি মা যশোদার ভয়ে কান্না করছেন। তার চোখের কাজল, চোখের জল, নাকের ফুটা একাকার হয়ে ছাপড়ায় মেপড়াই, সারা মুখ দেখার কায়দা নেই, দেখি মায়া লাগে। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এই লীলা পাবে কোথায় জগৎবাসী?
এই শ্রেষ্ঠ তিনটে লীলা ভগবানের একই দিনে শ্রেষ্ঠ তিনটে রূপ, এক হচ্ছে বাঁধার পরে, এক হচ্ছে তাবড়ায় ধরার সময়, আর হচ্ছে দধিবান্ড ভাঙার সময়। এই তিনটে রূপ অপরূপ সুন্দর ভগবানের বাল্য লীলা, না সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ এই রূপগুলো। এর মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ দড়ি বা রশি, বা উদর শব্দের অর্থ কোমর বা পেট। মা যশোদা কর্তৃক যার উদর দাম বা রশি বন্ধন করেছিলেন তিনি দামোদর। দামোদর ব্রত কি? প্রশ্ন হচ্ছে দামোদর ব্রত কি? বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে, সুপ্রাচীন কাল থেকে। দামোদর ব্রতের সময় প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয়। দামোদর অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ একত্রে এক মালায় হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন। অনুষ্ঠান আয়োজনকারী ব্যক্তি, খেয়াল করবেন, অনুষ্ঠান আয়োজনকারী ব্যক্তি অনুষ্ঠানে অন্যত্র প্রচারের জন্য শ্রী প্রভুপাদের কিছু গ্রন্থ দান করবেন। কিছু গ্রন্থ দান করবেন। এখন এই মাসে দামোদর গ্রন্থ দান করবেন, বেশি দাম না, 40 টাকা না করতাম, চেষ্টা করবেন 8-10টা 20টা করে গ্রন্থ দান করার জন্য। আর অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ পরবর্তীতে যোগদানের জন্য তাদের মোবাইল নম্বর প্রদান করবেন, যে আমি আপনার বাড়িটা দীপদান করলেন, নতুন তার মনে বাসনা হলো যে আমি আর বাড়িতে যদি এটা করতে পারতাম, তখন সে আপনার সাথে যোগাযোগ করতে পারে, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবো। যাতে সেই ব্যক্তি প্রসাদ বুঝি নয়, সেই ব্যক্তি জানে না কিভাবে কি আয়োজন করতে গোছাতে হয়, সেই ক্ষেত্রে সে যদি অনুষ্ঠান করতে চায় আপনার গ্রামে, আপনার মহল্লা, আপনার 2 কিলো 3 কিলো দূরে, আপনি অবশ্যই তাকে গিয়ে সহযোগিতা করবেন, সকাল থেকে গিয়ে সহযোগিতা করবেন। প্রয়োজনে যারা খিচুড়ি প্রসাদ পাবে একটু 2-4 কেজি চালের খিচুড়ি প্রসাদ রান্না করে দিবেন। প্রয়োজনে 2 জন ভক্ত যাবে, তারা অভিসন্ন কাছে সেই অভিসন্নটা আপনি রান্না করে রাখবেন। কিংবা কেউ ফল আহার করছে, কিছু ফল মূল বানায় রাখবেন। আপনি করবেন এই কাজটা, যিনি আপনারা যারা অধিকারী তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, তাকে নির্দেশনা দেবেন, আপনি প্রভু এই নিয়ে আসবেন, আমরা বাকি কাজ আমরা করে দেব। এবং কয়টা কটুক তেল নিয়ে আসবে, কটুক তুলো নিয়ে আসবে, কয়টা প্রদীপ নিয়ে আসবে, হ্যাঁ, কয়টা ফুল নিয়ে আসবে, সবগুলো আপনি ব্যবস্থা করবেন। নতুন নতুন মানুষ বুঝবে না, ভয় পেয়ে যাবে। দেবরাজ প্রভু বুঝতে পেরেছেন? এইগুলো দায়িত্ব আছে, আপনারা যারা জানেন বোঝেন বা এই লাইনে আছেন, আপনাদের কাছে দায়িত্বটা। হ্যাঁ, দেখবেন অনেক আনন্দ পাবে, সাহস পাবে যে দেবরাজ প্রভু বা অন্যান্য যারা আছে, মাতা আমাদের ওখানে লিপি মাতাজি আছে, আমাদের প্রিয়াঙ্কা মাতাজি আছে, নমিতা মাতাজি আছে, সবাই গিয়ে এমন ভাবে সার্বিকভাবে আনন্দ সহকারে সহযোগিতা করবেন, ওই বাড়িওয়ালা অভিভূত হয়ে যাবে, তার কিছু করতে হচ্ছে না, সে শুধু দেখছে আর শিখছে আপনার কাছ থেকে। দেখবেন সে কতটা ভক্তি জীবনে কতটা ধাপ এগিয়ে যেতে পারে। এবং এইটুক দায়িত্ব সমাজের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আত্মীয়ের জন্য, সনাতনীদের জন্য আপনার অবশ্যই করতে হবে, অবশ্যই এটুকু করতে হবে এই মাসে। শুধু খেলাম, অভিসন্ন খেলাম আর ঢুলে বেড়ালাম যে প্রভু আমার দিয়ে হবে না, আমি অভিসন্ন খাচ্ছি, গায়ে বল পাচ্ছি না, আমি কিন্তু কিছু করতে পারবো না, শুয়ে আছি, এরকম করতে যাবেন না। দরকার নেই অভিসন্ন খাওয়ার, দরকার নেই। যে প্রসাদ পাচ্ছেন স্বাভাবিক সেই প্রসাদই পেয়ে যান। শুধুমাত্র যারা একান্তে পারবেন না, পটল, ঢেঁড়স, বেগুন, বরবটি, সিম, গাজর, এই জাতীয় জিনিসগুলো বর্জন করবেন। মাসকলাই ডাল, এইগুলো বর্জন করবেন করে স্বাভাবিক প্রসাদ পেয়ে সুস্থ থেকে সয়াবিনটা বর্জন করলে ভালো হয় এই মাসে, উত্তেজনাকর খাবার। তবে আপনি খেতে পারবেন কি মুগ ডাল, গুরুদেব যেটা আদেশ দিয়েছেন, কালকে আমাদের এখানে মিটিং এ আলোচনা হয়েছে, মুগ ডাল খেতে পারবেন, অবিষণ্ণ খেতে পারবেন, অবিষণ্ণ ঘি মিশ্রিত, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়ো, মুগ ডাল, আতপ চাল, ঘৃত, আর কাঁচামরিচের পরিবর্তে গোলমরিচ গুঁড়ো করে নিতে পারেন। কোনো ভাজা ভুজো রুটি এগুলো খেলে আপনাদের এই অবিষণ্ণ ব্রত হবে না। কিন্তু যারা একান্ত রোগী অসুস্থ তাদের দরকার নেই। সুস্থ না থাকলে আপনি হরিভজন করবেন কিভাবে, সেই 30 জায়গায় যাবেন কিভাবে, পাঠ করবেন কিভাবে, আরতি কীর্তন করাবেন কিভাবে, প্রচার করবেন কিভাবে? আমরা তো প্রচারমুখী, আমরা ভজনানন্দী নয়, আমরা গোষ্ঠানন্দী। আমরা এক গোষ্ঠীর লোক এক জায়গায় গিয়ে একজন বাড়িতে গিয়ে আনন্দ করব, প্রচার করব, কীর্তন করব, জপ করব,
আরতি দেখাবো, প্রদীপ দেখাবো, ব্রত আলোচনা করব, প্রসাদ পাবো, আর এক বাড়িতে পরের দিন যাবো। এভাবে আমরা মানুষকে কৃপা করব, মানুষকে এই পথে নিয়ে আসবো, এটাই আমাদের উদ্দেশ্য। তাতে যদি আমার ক্ষতি করে আমি নরকে গিয়ে যদি আরেকজনকে ভক্তি জীবনে আনতে পারি, আমি 100 বার তার জন্য নরকে যেতে রাজি আছি। এরপরে হচ্ছে যারা নিরামিষ খান না, আছে আমার ক্লাসে অনেকে আমিষ ভোজন করেন, তারা চেষ্টা করবেন, আমার অনুরোধটা রাখবেন আপনার কল্যাণের জন্য। এই একটা মাস কঠোরভাবে পুরো পরিবার নিয়ে কিভাবে আপনি এই মাসটা, এই যে ভক্তি, আপনার কিন্তু নিরামিষ খেলে বা ভক্তি করলে আপনার কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, প্রমোশন এগুলো কিছু হবে না। এগুলো কোনো কমেও যেতে পারে, জাগতিক সম্পদ কমে গিয়ে আপনার পারমার্থিক ভক্তি অর্জন হবে। আপনার শুধু ভক্তি লাভ হবে। এই মাসে শুধু ভক্তি ক্রয় করবেন। ডিসকাউন্টের মাস, ভক্তির ডিসকাউন্টের মাস। ভালো বেনারসি শাড়ি বা এইসব পাখিজা শাড়ি বা এরকম শাড়ি নয়, শাড়ি চুরি এইসব ডিসকাউন্ট নয়, এই হবে চৈত্র মাসে। কিন্তু এখন হচ্ছে এই মাসটা হচ্ছে ভক্তির ডিসকাউন্টের মাস। আমি সে বিষয়ে অনেক বেশি বলেছি, দেখবেন। এমনকি দেখবেন এই মাসে যদি আপনি দীপদান করেন তাহলে কি সুফল লাভ হয়, ছোট্ট একটু বলবো। সে হচ্ছে একবার পুরাকালে, অনেক আগের কথা, পুরাকালে তখন একটা প্রাচীন বিষ্ণু মন্দির ছিল। তাই সেই মন্দিরের পুরোহিত সহ এলাকাবাসী ভক্তগণকে নিয়ে এই দামোদর মাসে এই সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি করার পরে দামোদর ভগবানকে দীপদান করে সে সমস্ত প্রদীপ, এই সমস্ত প্রদীপ এক জায়গায় সুন্দর করে রেখে দিতে, লাইন দিয়ে, যা মন্দিরে আমরা যেটা করে থাকি, অনেক সুন্দর দেখা যায়। এই এরকম প্রদীপ প্রজ্বলনের পরে সে পুরোহিত করেছেন, আরতি করেছেন, গাইছেন, বাজাইছেন। তো একটা ফ্যানের তলে বা একটা গাছের নিচে বসে নাট মুখের সামনে বিশ্রাম করছেন। এই সময় দেখেন হঠাৎ করে একটা মুশিক চেনেন সাধন প্রভু? একটা মুশিক, সেই যেখানে সলতে গুলো প্রজ্বলন করা আছে সেখানে একটা মুশিক এসেছেন। মুশিক চেনেন না কে? কালিদাস বাবু মুশিক চেনেন? মুশিক, হ্যাঁ, হরি বল। মুশিক মানে ইঁদুর। একটা ইঁদুর এসে সেখানে কি করেছেন, ওই সলতে খাওয়ার লোভে ওখানে ঘোরাফেরা করছেন। কিন্তু অনেকক্ষণ প্রদীপ জ্বালানো ছিল, তো যে পাশে প্রদীপ কাত হয়ে গেছে সেই পাশে সলতে তেল শুকাই গেছে, এলে সলতেটা প্রায় নিবু হয়ে গেছে। আর ইঁদুরটা এসে কি করেছে, সলতে খাওয়ার লোভে ওই প্রদীপে মুখ দিয়েছেন, আর প্রদীপের যে বাকি তেল ছিল কাত হয়ে, সেই তেলটা ওই প্রদীপে সলতে পরে গিয়ে বলেছে, আর অমনি প্রদীপটা দুপ করে জ্বলে উঠেছে। যখনই প্রদীপটা দুপ করে জ্বলে উঠেছেন তখন পুরো বিষ্ণু মন্দিরটা আলোকিত হয়ে গেছে। যখন বিষ্ণু মন্দির আলোকিত হয়ে গেছে, ইঁদুরটা ভয়ে পালিয়ে গেছে। আর যখন পালিয়ে যাচ্ছে এমন সময় একটা বিষধর সাপ তাকে একটা সবল দিয়েছে। আর এমন বিষধর সাপ সবল দিয়েছে, সঙ্গে সঙ্গে ইঁদুরটার মৃত্যু হয়ে গেছে। আর মৃত্যু হওয়ার সাথে সাথে সেই ইঁদুরের দেহ থেকে একটা দিব্য জ্যোতি সম্পন্ন দেব দেহ ধারণ করেছেন। যখনই একটা দেব দেহ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতীরা রথ নিয়ে চলে আসছেন সেখানে। সেই রথে যখন তিনি উঠতে যাবেন, তখন একজন বলছে, দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। কে কথা বলছে রাজেশ প্রভু জানেন? কে ওদেরকে থামিয়ে দিল? রথ নিয়ে এসেছেন বিষ্ণু দূতেরা 3 জন, আর রথে উঠছে ইঁদুর, একটা দিব্য দেহ ধারণ করে, একটা দেবতার দেহ ধারণ করে ঝলমল করছে সে দেহ। যখন রথে উঠতে যাবে তখন বলছে, দাঁড়াও, আগে রথে উঠবে না বা আগে রথ চালনা করবে না, আমার একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। এই কথা কে বলছে? কে বলতে পারে? ওই পুরোহিত মশাই বলছে না যে পুজো দিত? কে বলছে? আমি না আপনারা? পুরোহিত, পুরোহিত ও দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। কি ঘটনা ঘটছে, কি নাটক হচ্ছে, সে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তখন সে বলছে, দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাও বিষ্ণুদূতেরা। তো সে ব্রাহ্মণ পুরোহিত এগিয়ে গিয়ে বিষ্ণুদূতদের প্রণাম করলো, বলে 2 হাত জোড়ো করে বলছে, এরকম দাম্ভিকতার সহিত নয়,
চৌগাছাদের মতো নয় যে এই প্রশ্ন এই কেন এটা করেন না, কেন আপনারা যোগ্যে যান না, কেন খিচুড়ি খান না, হ্যাঁ কেন আপনাদের মধ্যে এত অহংকার, এরকম নয়। বলছে আপনারা ভগবানের প্রিয় সেবক, আমাকে এটুক তো বলে যান, আমি দীর্ঘদিন এই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করছি, ভগবানের সেবা করছি, কিন্তু আমি কি অপরাধ করলাম যে আমি কেন, আমার জন্য কেন বিষ্ণুদূত রথ না পাড়ায় একটা ইঁদুরের জন্য রথ পাড়ালো? আর একটা ইঁদুর আসলো সলতে খাওয়ার লোভে, সলতে খাইলো, খাইতে গিয়ে প্রদীপ জ্বলে উঠলো, ইঁদুর দৌড় দিতে গেল, সাপে সবল দিল, তার মৃত্যু হয়ে গেল, সাথে সাথে দিব্য দেহ ধারণ করে এখন সে ভগবত ধামে চলে যাচ্ছে। কি এত স্বীকৃতি করেছে এই ইঁদুরটা যে সে ভগবত ধামে চলে যাচ্ছে, আমি যেতে পারছি না? তখন বিষ্ণু দূতের বলছে, হে ব্রাহ্মণ, হে বিপ্র, আপনিও আমাদের প্রণাম গ্রহণ করুন, আপনিও ভগবান অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত, ভগবান আপনার মন্দিরের স্বয়ং এই বিগ্রহের মধ্যে বিরাজিত, আপনি ধন্য আপনার জীবন। কিন্তু এই ইঁদুরটা অনেক অধপতিত, ইঁদুর দেহ পেয়েছে, তাই সে কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য দামোদর মাসে আসেনি, সে এসেছিল সলতে তেল ঘি খাওয়ার জন্য, সলতে খাওয়ার জন্য। এখন যখন সে তার স্বার্থ চরিতার্থ করার জন্য সলতে ধরে টান দিয়েছে, আর ওই সলতে তার মুখই আটকে গেছে, আর ও সলতে তাপে ফন ফন করে ঘুরেছে, আর সলতে যে তেলে সলতেটা পরে ভিজে গেল, আর আলো প্রজ্বলিত হলো, আর পুরো বিষ্ণু মন্দির আলোকিত হলো, আর ওই ফরফর করে ঘুরেছে, আর ভগবান শ্রী বিষ্ণু ওটাকে প্রদীপ ঘোরানো মনে করে ওকে কৃপা করে ওটার প্রসিডিট না কিছু ইংরেজিতে বলে, ওটাকে অনুমোদন করে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে তার দেহটা থেকে তাকে আলাদা করলো। কোন দেহ? যে দেহ তার কর্মফলে দ্বারা প্রাপ্ত হয়েছিলেন, সেই দেহ থেকে তাকে মুক্ত করে তার যে পূর্বে যে দেহ ছিল, আসলে আমরা স্বরূপে যে দেহ, সেই দেহ ধারণ করলো, আর ভগবান সঙ্গে সঙ্গে তাকে বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য তাদের আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বলছে তাহলে আমাদের কি পায় হবে, আমরা কি বিষ্ণু লোকে যেতে পারবো না? বলছে অবশ্যই পারবেন। ভগবান বিষ্ণু ঘোষণা করে দিয়েছেন যে এই দামোদর মাসে নিষ্ঠা সহকারে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে, বা পরিবারের সবাইকে বা পাড়া প্রতিবেশী বা ভক্তদের নিয়ে এসে সবার হাতে একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার সুযোগ করে দেবে, এই দামোদর মাসে মহিমা বর্ণনা করার সুযোগ করে দেবে। এই মাসে যে ভক্তদেরকে অন্ন দান করবে, গ্রন্থ দান করবে, বস্ত্র দান করবে, অর্থ দান করবে, সেও আপনার এই মুশিকের মতো, ইঁদুরের মতন তাকেও আমরা নিয়ে আসতে যাব। এই রথে করে ভগবানের আদেশ এটা। হরি বল, হরি বল, জয় দামোদর ব্রত কি, জয় দামোদরের মাহাত্ম্য কি, জয় দীপদান অনুষ্ঠান কি, অনুষ্ঠানে যোগদানকারী সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি, যে দামোদর মাস ব্রত পালনকারী ভক্তের সার্বিক মঙ্গল কামনা কি, ঘরে ঘরে দীপদান অনুষ্ঠান কি, প্রচার কার্য পরিচালনাকারী ভক্তের পারমার্থিক মঙ্গল কামনা কি, নিত্য ভাগবতম সেবা ক্লাস কি, ক্লাসে যোগদানকারী ভক্তবৃন্দ কি, জয় জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি। প্রশ্ন আছে কি? অনেক প্রশ্ন থাকার কথা, কিন্তু আমি অনেক প্রশ্ন কভার করে দিয়েছি, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিন্তু একজন করে খুলবেন আইডি, আমি অফ করে দিচ্ছি, যদি কারো প্রশ্ন থাকে বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলছি ডেলি কি পঞ্চপ্রদীপ দেখাতে হবে? না, বুঝতে পারছি না। শুনতে পাচ্ছি না কিছু। সরি, আমি আইডি অফ করে আপনাদেরকে মিট করে রেখেছিলাম, আমি এবার ওপেন করে দিছি। যদি কারো বলার থাকে বলেন, আমারটা অফ করে দিচ্ছি। অনেক বকেছি আজকে, অনেক বকেছি। বলছি কি ডেলি পঞ্চপ্রদীপ দান করতে হবে, দেখাতে হবে?
আমিও আরে বলছি আপনারটা অফ করা আছে বাবু, অফ করা। ওকে, আমি বলি, তো আমার মনে হয় 1 মাস পঞ্চপ্রদীপ দেখাবেন যদি সংসারে 3 জনও থাকেন, কারণ কোথায় একজন আগে পাবো? পঞ্চপ্রদীপ। বলছি অত প্রদীপ আমি কোথায় পাবো? ও ভগবান, কি বলে কত প্রদীপ কোথায় পাবো? এ দেশে প্রদীপ দান করে না। মাটি দিয়ে বানায় নাও, আপনি মাটি দিয়ে বানাই নেবেন, কলার খোলা দিয়ে বানাই নেবেন, মরা তুলসীর কাঠ দিয়ে বানাবেন। হাতির ও, ভয়ে আমাদের- কলা সব কেটে দিয়েছে, তা কোথায় পাবো? আপনি কোথা থেকে বলছেন মাতাজি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আপনি আইডি অন করার সাথে সাথে ছবিটা অন করতে হয়, ক্যামেরাটা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, ক্যামেরা অন করাই আছে। হরি বল, হরি বল। ও, আপনি ব্যাঙ্গালোর থেকে বলছেন না চেন্নাই? হ্যাঁ হ্যাঁ না, ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে। আপনার ওখানে মাটি পাওয়া যায় না? না সব পাহাড়? আপনি বাড়িতে মাটির ছোট ছোট প্রদীপ বানাবেন, প্রতিদিন 20-25টা করে বানাতে থাকবেন। আপনার লাগবে কয়টা? আপনি 5 পঞ্চপ্রদীপ, আর আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? তাইলে সমস্যা কোথায়? 5 30 150, আর হচ্ছে 30 দুগুণে 60, আর 2-1জনকে ডাকবেন, বাঙালি ও বাঙালি ডাকবেন আশেপাশে যারা আছে। কেউ নেই, কেউ নেই। আমি যদি যেতে পারতাম তাহলে তো আপনার। আর যারা কাজের লোক আছে তারা হিন্দু না। আচ্ছা ঠিক আছে, আপনি মাটির প্রদীপ বানিয়ে নেবেন। আর দেখবেন স্বর্ণকাররা একটা প্রদীপ ব্যবহার করে, স্বর্ণকাররা, সব দেশে স্বর্ণকাররা। আপনার দেশে অনেক আপনার ওখানে দেখবেন মেদিনীপুরের অনেক স্বর্ণকার আছে, তারা ছোট ছোট মাটির প্রদীপ ব্যবহার করে সোনা গলানোর জন্য। ওখানে পাওয়া যেতে পারে, ওদেরকে শুনলে। আমাদের এখানে দরকার নেই বাবা, আপনি লাগে। দরকার নেই, আপনি মাটির প্রদীপ তৈরি করা শুরু করুন আজকে থেকে, প্রতিদিন 5টা করলেই হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কলা গাছ পাওয়া যায়? কলা গাছ? হাতির ভয়ে কলা গাছ কেটে দিয়েছে। হাতি? আচ্ছা, কলা গাছের ওই যে খোলা দিয়েও তৈরি করা যায়, আপনি মাটি দিয়ে করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর নামট্ট বই আছে? নামট্ট বই আছে? আর যাদের নেই তাদেরকে আমি এটি পাঠিয়ে দেবো এখন অনলাইনে। আরো একটা কথা আছে, আপনারা যারা মন্দিরে এই ধামে যারা একদিনের সেবা করতে চান দামোদর মাসের, বৈষ্ণব ভক্ত প্রদীপ প্রজ্বলন, তাদেরকে প্রসাদ বাবদ ধরেছে 5,000 টাকা। প্রতিদিন 300-400 ভক্ত প্রসাদ পাবে, 500 ভক্ত। আর প্রদীপ বাবদ ঘি, প্রদীপ, সলতে ইত্যাদি ইত্যাদি বাবদ ফুল 2,000 টাকা, 7,000 টাকা। আচ্ছা, একদিনকে মানে শুক্রবার আর একাদশী দিন বাদে স্বাভাবিক দিনে এই 7,000 টাকা হচ্ছে এখানকার আপনার একদিনকের সেবা ধামে। আপনারা যদি কেউ এককভাবে পারেন সেবাটা করার চেষ্টা করবেন, যদি 2 জনে মিলে পারেন সেবাটা করার চেষ্টা করবেন। আর নিউটনে এটাকে সহযোগিতা করবে। আপনার আমাদের হচ্ছে নাম কি, আমাদের এই মনে পড়ছে না হঠাৎ করে। আচ্ছা, তোমার এক দাদা থাকতো না দৌলতপুর, কি নাম, চাকরি পাইছে? ও তোমাকে খুঁজছে মনে হয়। আমাদের রমেশ আর তুমি মিলে একটা দিন দেখবে, শুক্রবারটা দেখে। আর আমাদের মুকুল প্রভু তো এককভাবে 1 মাসের সেবা করে, গত বছরও করেছিল। সব দ্রব্যমূল্য সব দিক বিবেচনা করে আমরা চেষ্টা করেছি। আর এককভাবে না করলে 5 জন 7 জন মিলেও করবেন, তবে যুক্ত হবেন। মন্দিরের ধামের সেবা, যেহেতু আমি ধামে থাকি আর আপনাদের ফ্রি সার্ভিস দিই, আপনাদের কাছ থেকে ধামের সেবা আসুক। আমার ব্যক্তিগত কোনো সেবা আপনাদের লাগার দরকার নেই। আমার মাধ্যমে ধামের সেবাটা 5 জনের 10 জনে মিলেও করলে করবেন, এককভাবে করতে পারলে করবেন, 2 জনে মিলে করতে পারলে করবেন, সমস্যা নেই। আর আমাদের আমেরিকা থেকে জয়েন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের খুব আপনজন, সমস্ত মন্দিরের প্রতি তার দৃষ্টি, আমাদের রাজেশ দেব প্রভু। উনি তো রাধারানীর আবির্ভাব তিথিতে এক বেলার প্রসাদের আয়োজন করেছিলেন, প্রায় 30-35 হাজার টাকা উনি পাঠিয়েছিলেন, এবং ওনার পরিবারে অনেকের নামে সে পূজা হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম
এবং মন্দিরের ভক্তরা ওনার জন্য অনেক প্রার্থনা করেছেন। ওনার অনেক বড় মন, এমন কোনো মন্দির নেই বাংলাদেশে সেখানে তার দৃষ্টি নেই, তার হাত নেই। উনি বাংলাদেশের সমস্ত ব্রহ্মচারী গৃহস্থ সমস্ত ভক্তদের আশীর্বাদ এবং প্রার্থনা ভগবানের জন্য উনি পেয়ে থাকেন। রাজেশ দেব প্রভু উনি আমেরিকায় ইয়েতে থাকেন, কানসান সিটিতে থাকেন, যেখানে গৌরনীতার মন্দির আছে, সেই মন্দিরের সাথে যুক্ত। মাতাজিও দীক্ষিত ভক্ত, অনেক সেবা করে থাকেন সেখানেও, বাংলাদেশেও। এই গেল, আর চেষ্টা করবেন যারা বাংলাদেশে আছেন, আশেপাশে আছেন, প্রত্যেকে বাড়িতে যেন একটা দীক্ষার অনুষ্ঠান হয়, আর আমরা যেন নেমন্তন্ন পাই। হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমি অফ করে দিলাম আমার আইডি, বলুন। প্রভু ওই মাহাত্মটা গ্রুপই দিয়ে দেন। একজন করে বলেন তাহলে ভালো হবে। বলতেছি প্রভু ওই মাহাত্মটা গ্রুপই দিয়ে দেন দামোদরের। আমি ক্লাস শেষে ওটা আমাদের গ্রুপের নাম জানেন তো সবাই? নতুন যারা ঢুকছেন, নতুন কেউ আছেন? একদম নতুন আজকে ঢুকেছেন বা গতকাল ঢুকেছেন এমন কেউ আছেন? একজন ঢুকছিল বেরিয়ে গেছে, আমি চিনি না। বিপাশা আছে নাকি? বিপাশা বিশ্বাস, গোবিন্দপুর। বিপাশা গতকালকে মনে হয় হাফ ঢুকেছিল, তার মোবাইলে চার্জ ছিল না। বিপাশা আছে নাকি? আরো কে ঢুকছিল দেখলাম বেরিয়ে গেছে। ববিতা মাতাজি, অমল প্রভু, আপনারা যারা আছেন কৃপা করবেন আমাদেরকে একটু, আর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের গ্রুপে দিয়ে দেবেন। আমাদের যিনি এই ক্লাসটা মেইনটেনেন্স করে হাজিরা কাটায় অ্যাটেন্ডেন্স করায়, তিনি সার্বিকভাবে আপনার সাথে যোগাযোগ রাখেন। সে হচ্ছে আমাদের দাদা বাবু নামে, আমার দাদা বাবু নাম হচ্ছে দীপক বিশ্বাস। উনি আপনাদের সাথে সুবিধা অসুবিধা হলে, আমি তো প্রায় বাইরে থাকি, যেমন এখন সাতক্ষীরায় যাব, এখন আমার নাটমন্দিরে আমার ক্লাস আছে, এই ক্লাস শেষ করার সাথে সাথে নাটমন্দিরের ক্লাস শেষ করে একবার কিছু মুখে দিয়ে চলে যাবো সাতক্ষীরায়। যেন হয়তো আপনারা ফোন দিলে আমি সবসময় রিসিভ করতে পারবো না, কথা বলতে পারবো না রাত 9টা করে ছাড়া। এই জন্য দীপক দাদাবাবু ফ্রি থাকে, আপনাদের সুবিধা অসুবিধা ওনাকে বলবেন, দেখবেন অনেক কিছু সমাধান হয়ে যাবে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজে থেকে আমাদের গ্রুপে দিয়ে দেবেন, দাদাবাবু ওখানে সংগ্রহ করে নেবে, আর ওনার নাম্বারটা সবাই নিয়ে নেবেন। আমার মনে হয় সবার নাম্বার থাকলে আমাদের একটা পরিবার হয়, একটা ভাতৃত্ব বন্ধন হয়। সুবিধা অসুবিধা হলে আমরা সবাই সুবিধাকে সহযোগিতা, মানসিক সহযোগিতা করতে পারি। আর যদি মহাদেব প্রভু ক্লাসে থাকতে উনি হাসপাতালে আছেন, আমরা মাতাজির জন্য যে প্রার্থনা করলাম, সবাইকে জানলাম, প্রভু মাতাজি একটা মানসিক প্রশান্তি পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আমরা অন্তত একে অপরের ভালো আমাদের একে অপরের পাশে থাকবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সুখনগর দিয়ে যাবে? হ্যাঁ, সুখনগর দিয়ে যেতে হবে। আমি যাওয়ার সময় না পেরে আসার সময় যে কোনো সময় নোট করবো। 10 মিনিট আগে আপনাকে বলে রাখবো আমি। হ্যাঁ, যাওয়ার সময় কি আসার সময় যে কোনো সময় আমি 10 মিনিট আগে আপনাকে বলবো যে আমি সুখনগর যেতে, আর 10 মিনিট দেরি হবে। তখন আপনি এসে মোড়ে দাঁড়ায়েন, হয়তো বাসায় ঢোকা হবে কিনা, আপনি এসে প্রভুকে বললে হয়তো ঢুকতে পারবো। প্রেসিডেন্ট প্রভুকে আপনি বলবেন, আমি বলবো, আপনার বাসায় ঘুরে আসবে, অসুবিধা নেই, আপনাকে তো চেনে। আচ্ছা ঠিক আছে। আটরা পালপাড়া, নন্দিতা দিদি ভাই, অনেকদিন পরে তোমাকে দেখছি, বলো কি বলবে? হরে কৃষ্ণ প্রভু, ক্লাসে থাকি কিন্তু ক্যামেরা অফ থাকে। বলতেছি প্রভু, হচ্ছে আমরা তো গৌর আরতির পরে ভগবানকে যে প্রদীপ দেখাই, সেটাই হচ্ছে যে আকাশ প্রদীপ, মানে আকাশ চন্দ্রদেবে দেখায় আকাশ প্রদীপ হিসেবে ব্যবহার করি। ওইটা করলে কি ভুল হবে প্রভু? আপনি যেটা বলছেন যে আগে প্রদীপ জ্বালানো, ওইটা তো প্রভু করি না। এখন আমরা যেটা করি অপরাধ হবে? না, এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আকাশ প্রদীপ দানের মন্ত্র আলাদা এবং ওর সময়ও আলাদা, আর ওর সিস্টেম আলাদা। ওই প্রদীপ অনেকক্ষণ জ্বলবে, সারা রাতও জ্বলতে পারে। আর আমরা যে প্রদীপটা দামোদর ভগবানকে দেখাবো, এইটা হচ্ছে দামোদর ব্রতের যে গোস্বামীগণের যে বিগ্রহগণের যে নামকরণ, সেই গানটা গাইবো আর দেখাবো। এটা হচ্ছে সামান্য সময়ের জন্য, আর পিছনে 3 বার দেখাবো যেভাবে স্বাভাবিক আরতি করি। আর এটা আকাশে আমরা 3 বার দেখাতেই পারি প্রসাদী অন্যান্য দেবদেবতাদেরকে।
এরা সিস্টেম অনুযায়ী দেখে আমরা এক জায়গায় রেখে দিতে পারি সারি দিয়ে লাইন দিয়ে, এরা তো 2-4 মিনিট জ্বললো, কিন্তু আকাশ প্রদীপটা জ্বলবে কয়েক ঘন্টা। আলাদা আকাশ প্রদীপ মন্ত্রটা আলাদা, আর দামোদর ভগবানকে প্রণাম করার মন্ত্রটাও দেখবেন আলাদা। একটু খেয়াল করে দেখবা বন্ধু, একটু আগে দিয়ে দিবা, সন্ধ্যা আরতি করতে যাওয়ার আগে এটা তোমার ছাদে দিয়ে দিবা। ছাদে যদি প্ল্যান না থাকে একটা বাস টাস বা অন্য কিছু একটু বেঁধে একটু উঁচু জায়গায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা আলাদা জিনিস। এই মাস থেকে করো, এখন তোমার ক্লাস করছো বলে তো বুঝতে পারছো। আর পরিবারের সবাইকে নিয়ে তো করবো আমি জানি। আর দেখো যদি শারীরিক সুস্থতা মার থাকে বা বাবার থাকে, তাহলে এই প্রসাদ বুঝি হয়ে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট এখান থেকে শুরু হয়ে যায়। তোমার মনে হয় কোনো দিক দিয়ে সাপোর্টের অভাব নেই, আর আমি তো সর্বদা আসি, আসা যাওয়ার পথে সবসময় মানসিক শারীরিক সব দিক তো আমি সাপোর্ট দিয়েই থাকি সবসময়। দেখো যদি সম্ভব হয় একটা রিস্ক নিয়ে দেখতে পারো। হরে কৃষ্ণ। প্রভু আচ্ছা প্রভু, হচ্ছে আমার গোবিন্দ প্রভু ওই যে পটল ভাজি ভীষণ পছন্দ করে, ও তো দামোদর মানে সাথে আমাদের সাথে করে প্রভু, কিন্তু দিব না। আগে হরে কৃষ্ণ, আগে জিজ্ঞেস করো, এক পাশে একটা পটল রাখো, এক পাশে দামোদরকে রাখো, কাকে পছন্দ করে, কাকে ভালোবাসে দেখো। পটল ভালোবাসে না দামোদর ভগবানকে ভালোবাসে, তাহলে যেটাকে ভালোবাসে আর যেটা ভালোবাসে না সেটা বর্জন করতে হবে মাসে। ওর পাশে 1 কেজি পটল রাখবা আর একটা দামোদর ভগবানকে রাখবা। কাকে ভালোবাসে? গোবিন্দ। কই গোবিন্দ? গোবিন্দ তো ক্লাসে ছিল, একটু আগে দেখলাম। বাবা গোবিন্দ কই তুমি? তুমি পটলকে ভালোবাসো না কৃষ্ণ ভগবানকে ভালোবাসো দামোদরকে? দেখি আগে শুনি। আমি 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 শুনতে চাই। কি গোবিন্দের পরীক্ষা হচ্ছে, গোবিন্দ পটল ভালোবাসে না দামোদর ভগবানকে ভালোবাসে? আগে এটা শুনবো। কই গোবিন্দ বলো তুমি? গোবিন্দ কই মামা? ওরা বেরিয়ে গেল নাকি? যাই হোক, আমার মনে হয় গোবিন্দ আসলে অনেক বড় ভক্ত, ছোট মানুষ, তো গোবিন্দকেই ভালোবাসবে কিংবা দামোদরকে ভালোবাসবে। তাকে পটল খাবে না 1 মাস। আমি 10টা পটল খাই, আমি 7-8টা পটল খাই আমি, কিন্তু আজ কালকে থেকে তো আর খাবো না। ঝিঙে খাওয়া যাবে, পটলের বদলে ঝিঙে খাবা তুমি, ঝিঙে। চাল কুমড়ো খাওয়া যাবে, কিন্তু লাউ খাওয়া যাবে না, এগুলো খেয়াল রাখবেন। চাল কুমড়ো খাওয়া যাবে, লাউ খাওয়া যাবে না। হরে কৃষ্ণ। ঝিঙে পুল্লা খাওয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না, এই যে লাউ খাওয়া যাবে না। প্রভু সোনার ডাল, বুটের ডাল, আমি ঝিঙে নিয়ে আইছি 1 কেজি কালকে, ওই যশোরে আসার সময় 1 কেজি ঝিঙে নিয়ে এসেছি আমি কালকে। এই সমস্ত ব্রিফ করেছেন আমাদের সন্ন্যাস দীক্ষার প্রাপ্তি পূজ্যপাদ দয়াল গঙ্গ প্রভু গুরু মহারাজ, যে মেসেজটা বা আমাদের আচার্যদের যে মেসেজটা দিয়েছেন সেটা আমাদের মিটিং এ আলোচনা হয়েছে, সেটা আমি জানালাম আর কি। আচার্যদের সিদ্ধান্ত এটা। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ দাদা, সংকল্প মন্ত্রটা আর আকাশ প্রদীপ দেওয়া মন্ত্রটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। সংকল্প মন্ত্রটা যে কোথায় রাখছিলাম, আচ্ছা আমি পরে দেখবো, তমাল শ্যাম প্রভুর কাছ থেকে আমি সংগ্রহ করে চেষ্টা করবো এটা দেওয়ার।